সেদিন ছিল জামাই ষষ্ঠী। জানি অনেকগুলো দিন পেরিয়ে গেছে, কিন্তু গ্যালারির মধ্যে ভিডিওগুলো জমেছিল। ভাবলাম আপলোড করে রাখি, পরে দেখতে ভালো লাগবে। স্নান করে আমি সুন্দর করে ঠাকুরের পুজো দিচ্ছিলাম, আর বেটুও ছিল আমার সঙ্গে, কারণ আমি যাই করি তার সাথেই বেটু আমার সঙ্গেই থাকে। আর ও চায় যে ধূপটা আমি ওর হাতে দিই, ও ঠাকুরকে দেখাবে আর আমি ঠাকুরের গান করব। এইভাবে আরতিটা হয়। আমরা দুজনে মিলে সুন্দর করে আরতি করে নিলাম। যেদিনে ষষ্ঠী ছিল সেদিনে আমাদের উপোস ছিল, কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে ষষ্ঠীর দিনে ভাত খাওয়া চলে না। দই আর হলুদের ফোঁটা বেটুকে দিলাম, আর বেটুকে আমি যাই করি বেটু সেম জিনিসটাই আমার সঙ্গে করে, তাই ও আমাকে দই আর হলুদের ফোঁটাটা দিয়ে দিল। তারপরে মাও আমাকে আর বেটুকে ফোঁটা দিয়ে দিল ষষ্ঠীর। আর আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছিল সুন্দর সুন্দর স্কুলে যে টিফিনে নিয়ে যেতাম আমরা, সেরকম চাউমিন, বাদাম দিয়ে আলু দিয়ে চাউমিন। অনেক দিন পর এইভাবে চাউমিন খেতে আমার অনেক ভালো লাগছিল। কোনো পরিবর্তন নেই। রাহুল আর ভাই স্নান করার পরে মা ওদেরকেও দই আর হলুদের ফোঁটা দিয়ে দিল, আর বেটু সেম টু সেম সবাইকেই সেটা দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এবার ভালো। আজকে আমাদের লাঞ্চে হয়েছিল ডালিয়া আর পকোড়া, আর বেটুর জন্য লাঞ্চে বানিয়ে দিয়েছিলাম চিকেনের পাতলা ঝোল আর ভাত। বেটু অনেকদিন পরে বলল, মাম্মা আমি নিজের হাতে খাবো, তো ওকে আমি ভাতটা মেখে দিয়েছিলাম। ও দেখলাম নিজের হাতেই টুকটুক করে একটু একটু করে ভাতটা খেয়েছে। তারপরে আমরাও আমাদের লাঞ্চটা নিয়ে নিলাম। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।